হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে যারা বা যে আপনাকে কষ্ট দিয়েছিলেন অতীতে, তারা এখন আপনার সম্পর্কে কি মনে করেন, কি ধারণা পোষণ করছেন, তারা কি আদৌ অনুতপ্ত নাকি দেখে নেব কার্ডের মাধ্যমে, এবং আপনার জন্যও গাইডেন্স কী আছে দেখে নেব। সো বন্ধুরা দেখুন, এখানে দুটি জিনিস রাখা আছে। একটি দেশলাই বাক্স, সেফটি ম্যাচেস, এটি হলো গ্রুপ 1, এবং আরেকটি হলো আইপড। ঠিক আছে, ইনস্টা প্লেয়ের আইপড, এটি হলো গ্রুপ 2, এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনারা বেছে নিন, আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ম্যাচ বক্স এবং আইপড, দুটির মধ্যে যেটির সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন বেছে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। সো বন্ধুরা, যারা এই ম্যাচ বক্সটি চুজ করেছেন গ্রুপ 1, প্রথমে দেখে নেব যারা আপনাকে কষ্ট দিয়েছেন তারা এই মুহূর্তে আপনার সম্পর্কে কি ভাবছেন। যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছেন তারা এই মুহূর্তে আপনার সম্পর্কে কি ভাবছেন। খুব শর্ট রিডিং হবে আজকে, বেশি বড় রাখছি না। আরেকটা জিনিস, তাদের অ্যাকশনও আমি দেখে নেব। কি ভাবছেন তারা, তাদের অ্যাকশন এবং আপনাদের জন্য গাইডেন্স। ওকে, 10 of swords, ace of swords, 5 of wands, the emperor, the emperor, the empress, okay, the hanged man, 7 of wands, mother of wands বা queen of wands, the devil. ওকে, সো বন্ধুরা, যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছিলেন অতীতে, তারা কিন্তু ভীষণ রকমের অনুতপ্ত তারা। তারা এখানে খুব সম্ভবত কোনো প্রেমের সম্পর্ক এটি। এবং যেই মানুষটি আপনাকে অতীতে কষ্ট দিয়েছেন সে কিন্তু আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট বা আদর্শ পার্টনার হিসাবে মনে করে। কোনো কারণে আপনাদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত ঘটেছিল, মতানৈক্য ঘটেছিল, মতের অমিল, এবং যে কারণে আজকে আপনি তার থেকে অনেক দূরে চলে গেছেন। এবং হয়তো সেও কিছুটা দায়ী ছিল এই কারণে, হয়তো তার কিছু খারাপ অভ্যেস, কিছু টক্সিসিটি, কিছু ব্যাড প্যাটার্নস, কিছু অভ্যাস, যেটা বদ অভ্যাস আপনাকে তার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে আজকের দিনে। কিন্তু সে কিন্তু মনে মনে প্রচণ্ড রকমের অনুতপ্ত এই বিষয়টি নিয়ে। সে কিন্তু প্রত্যেক দিন প্রচণ্ড অনুশোচনায় বিদ্ধ হচ্ছে। সে আপনাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চায়, কারণ আপনি কিন্তু তার জীবনে আদর্শ মানুষ ছিলেন, এবং এই রিয়েলাইজেশনটা না সেই সময় সে করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনি তার থেকে দূরে চলে গেছেন, এই রিয়েলাইজেশনটা তার মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু কিভাবে উনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনাকে সরি বলবেন, সেইটা উনি বুঝতে পারছেন না। এবং যখনই আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছেন, ওনার একটাই কথা মনে হচ্ছে যে ওনার আর মুখ নেই আপনার সাথে যোগাযোগ করার।
বা আপনার সাথে উনি যে আবার সম্পর্ক স্থাপন করবেন, ওনার সেই জোরের জায়গাটা উনি কোথাও পাচ্ছেন না। প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি থাকতে পারে আপনার প্রতি, প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন এখনও উনি ফিল করেন। খুব সম্ভবত এটা একটা কাপল রিডিং, মানে যিনি আপনাকে কষ্ট দিয়েছেন হতে পারে আপনার স্বামী কিংবা স্ত্রী, বা আপনারা সম্পর্কে ছিলেন, অবিবাহিত ছিলেন, বাট আপনার যে সম্পর্কে ছিলেন ওর একটা লাভ রিলেশনশিপ ছিল, রোম্যান্টিক রিলেশনশিপ ছিল। উনি অনেক মানে চিন্তা ভাবনা করছেন যে উনি আপনার কাছে যাবেন। উনি কিন্তু আপনাকে ভীষণ একটা পাওয়ারফুল জায়গায় এখন দেখেন। আপনি নিজের জীবনে সাকসেসফুল, ভীষণ গ্রাউন্ডেড। হতে পারে কিছু কিছু মানুষ যারা ওনার সাথে আপনি আগে বিবাহিত ছিলেন বা বিবাহিতা ছিলেন, এখন বর্তমানে আপনি অন্য কারোর স্ত্রী বা স্বামী বা অন্য কারোর প্রেমিক বা প্রেমিকা, এবং আপনার লাইফ খুব কমপ্লিট, খুব ফুলফিলড, এবং উনি দূর থেকে ওটা দেখছেন। উনি জানেন ওনার কিছু করার নেই। উনি শুধুমাত্র অনুশোচনায় প্রত্যেক দিন বিদ্ধ হন। উনি বিদ্ধ হন প্রত্যেক দিন। উনি যখনই ভাবেন উনি আপনার সাথে যোগাযোগ করবেন, ওনার মনের মধ্যে অনেক কিছু চলে আসে যে লোকে কী কথা বলবে, 5 জনে 5 কথা বলবে। বা উনি এটাও মাঝে মাঝে চিন্তা করেন যে আপনি নতুন করে শুরু করেছেন, আপনি সুখী আছেন, উনি যদি আবার আপনার জীবনে আসেন, সবটা যদি আবার ঘেটে যায়, এ কথা উনি চিন্তা করেন। উনি কিন্তু ভালো নেই গ্রুপ 1, উনি কিন্তু প্রচণ্ড অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন, প্রচণ্ড কষ্টে রয়েছেন, এবং উনি প্রত্যেক মুহূর্তে মনে করেন যে আপনার কাছে যদি ক্ষমা চাওয়া যেত ওনার কাজের জন্যে একবার যদি, কিন্তু না, কোথাও ওনার একটা ইগোর ব্যাপারও আছে যেটা মাঝে মাঝে এসে পড়ে। একটা তো আছেই যে 5 জনে কী বলবে ওইটাও ভাবেন, উনি মনে করেন যে ওনার কোনো মুখ নেই আপনার সামনে এসে দাঁড়ানো। আবার মাঝে মাঝে ইগোর ব্যাপারটাও চলে আসে, উনি ভাবেন যে আপনার সামনে উনি মাথা ঝোঁকাবেন না, বা ওনাকে আপনি খারাপ মনে করেন, ওই রকমই থাকুক ওনার ইমেজ, উনি আর আপনার কাছে ভালো হতে চান না। এইরকম মিক্সড থটস ওনার মধ্যে রয়েছে। আপনাকে কিন্তু উনি ভীষণ পাওয়ারফুল সিচুয়েশনে দেখেন, একজন ভীষণ পাওয়ারফুল ওমেন হিসাবে দেখেন। যদি মহিলারা দেখছেন, তাহলে যিনি আপনাকে কষ্ট দিয়েছিলেন সেই ব্যক্তিটি, আপনার রোম্যান্টিক পার্টনার, উনি কিন্তু আপনাকে ভীষণ পাওয়ারফুল সিচুয়েশনে দেখেন যে আপনি নিজের জীবনে একদম কমপ্লিটলি একটা এমপ্রেস এনার্জিতে রয়েছেন, ভীষণ সুখী, আনন্দিত, টাকা পয়সার অভাব নেই আপনার ফ্যামিলি সুন্দর, এইভাবে দেখেন। এবং কোথাও না আপনার কাছে উনি আর মাথা নত করতে চান না, কিন্তু মনে মনে কিন্তু উনি কষ্ট ভীষণ পাচ্ছেন। ডেভিল এনার্জি রয়েছে, তো কোথাও ইগো রয়েছে, এবং দেখুন 8 অফ ওয়ান্ডসও রয়েছে। মানে উনি কিন্তু মনে মনে অনেক কথাই ভাবছেন যে আপনার সাথে দ্রুত যোগাযোগ করলে ভালো হয়, আপনার কাছে যেতে পারলে ভালো হয়, কিন্তু কোথাও না ওনাকে ওনার ইগো বলুন বা ওনার মধ্যে যে একটা লজ্জা যেটাকে বলা যেতে পারে, সেই লজ্জার থেকে কিন্তু উনি যোগাযোগ করে উঠতে পারছেন না। বন্ধুরা, আমি দেখে নেব যে উনি কোনো অ্যাকশান নেবেন কি না এক্ষেত্রে। যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছিলেন তারা তো অনুশোচনায় ভুগছেন, প্রচুর অনুশোচনায় রয়েছে। আমি দেখে নেব যে ওনারা কোনো অ্যাকশন আপনাদের প্রতি আদৌ নেবেন কি না আগামী দিনে। বাইরের আওয়াজগুলো ইগনোর করবেন বন্ধুরা, ওগুলো এখানে পাহারাদাররা রাত্রিবেলা পাহারা দিতে আসে, সো এরকম একটা বাঁশি এই টাইমটায় বাজায়। যদিও তাতে কতটা কাজ হয় জানি না, কারণ চুরি চামারি ভীষণভাবে বেড়ে গেছে আজকাল। বাড়িঘর খালি থাকলেই শুনি কোনো না কোনো চুরির ঘটনা হচ্ছে, তবুও ইনি নিয়ম করে এই বাঁশিটা ঠিকই এসে বাজান এই রাত 1:30 নাগাদ। ওকে, 6 অফ সোর্ডস,
আপনার মানুষটি না ভীষণ অস্থির হয়ে রয়েছেন, হ্যাঁ, ওনার মনে কোথাও শান্তি নেই, এটা ভীষণভাবে ফিল করতে পারছি আমি। আমার কার্ডগুলো হাতের মধ্যে থাকছে না, বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। উনি না একদম শান্তিতে নেই, ভীষণ ওলট পালট একটা ঝড় ওনার মনের মধ্যে উঠেছে। ওকে, 7 অফ কাপস রিভার্স এসছে। জাস্টিস এবং জাজমেন্ট। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপস বোথ এসছে। এগেইন কুইন অফ ওয়ান্স, বাবা, পেজ অফ পেন্টিকলস। বন্ধুরা, উনি কিন্তু আসবেন, উনি না আপনাকে সরি বলতে চান, আপনার কাছে ক্ষমা চাইতে চান। এবং যতক্ষণ না উনি এটা করতে পারছেন, আমি বলছি না ওনার মধ্যে একটা প্রচণ্ড অস্থির এনার্জি কাজ করছে, উনি সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবে না। ওনার নিজের মানসিক শান্তি অ্যাচিভ করবার জন্যেও কিন্তু ওনার আপনার কাছে আসতে হবে ক্ষমা চাইবার জন্য। এবং যতক্ষণ না উনি আপনার কাছে ক্ষমা চাইতে পারছেন, উনি কিন্তু কোনোভাবেই নিজের মেন্টাল পিস ফিরে পাচ্ছেন না। উনি প্রচণ্ড কনফিউজড, প্রচুর ম্যানিপুলেটিভ এনার্জিও রয়েছে ওনার কাছে। ওনার কাছে এমন নয় যে উনি জীবনে সিঙ্গেল, প্রচুর সম্পর্ক রয়েছে ওনার জীবনে, কিন্তু সেই সম্পর্কগুলো কোনোটাই না ঠিক স্থায়ী সম্পর্ক নয়। উনি যেই ধরনের এনার্জিতে আপনাকে রেখেছিলেন, আপনার সাথে যেইভাবে উনি প্রতারণা করেছিলেন, মিথ্যে কথা বলেছিলেন, আপনি একটা স্থায়ী সম্পর্কের প্রত্যাশায় ছিলেন, উনি সেই সম্পর্ক আপনাকে দিতে পারেননি এবং আপনাকে সরে আসতে হয়েছিল সেখান থেকে। আজকে কিন্তু, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উনি আর কাউকে নিজের মতো আপন করে পেতে পারছেন না। উনি যেখানেই স্থায়ী সম্পর্ক, স্থিতিশীল সম্পর্ক খুঁজতে চাইছেন, সেখান থেকেই কিন্তু ওনার ওই মানে উনি যেহেতু একসময় কমিটমেন্ট দিতে পারেননি, কমিটমেন্ট ফোবিয়ায় ভুগছিলেন, আজকে কিন্তু ওনার আজকের দিনে দাঁড়িয়ে ওনার জীবনে যেই সম্পর্কগুলো আছে না, সেগুলো একটা ওনাকে কিন্তু আর কমিটমেন্ট দিতে পারছে না, ঠিক আছে? তারাও ওই সব টেম্পোরারি জিনিস, এবং এই জিনিসটা না ওনাকে ভিতর থেকে ভীষণ অস্থির আর ক্ষতবিক্ষত করে তুলেছে। উনি এটাই মনে মনে প্রত্যেক মুহূর্তে ভাবছেন যে আপনার সাথে করা অন্যায় হয়তো ওনার কাছে এইভাবে ফিরে আসছে। উনি কিন্তু আপনাকে ভীষণ পাওয়ারফুল একটা জায়গায় দেখেন, ভীষণ সৎ, পবিত্র, ভালো একজন মানুষ হিসাবে দেখেন, ভীষণ রেসপন্সিবল একজন মানুষ। এবং এখানে দেখুন মাদার অফ পেন্টিকলস, মাদার অফ কাপস, মাদার অফ ওয়ান্স, মানে কুইন এনার্জি, প্রচুর কুইন এনার্জি। আপনাকে প্রচণ্ড শ্রদ্ধার চোখে দেখেন উনি আজকাল, ভীষণ মর্যাদা দেন, মনে মনে আপনাকে দেবী মনে করেন উনি। একটা ভীষণ পাওয়ারফুল জায়গায় রয়েছেন বলে মনে করেন। উনি কিন্তু আপনার কাছে আসবেন, উনি আপনার কাছে আসবেন, আপনার কাছে ক্ষমা চাইবেন এবং আপনার প্রতি ন্যায় করতে চাইবেন। উনি কিন্তু ন্যায় করতে চাইবেন আপনার প্রতি। উনি যা অন্যায় আপনার সাথে করেছিলেন, যার জন্য আপনি হয়তো একসময় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু আপনি কিন্তু সেই সিচুয়েশন থেকে নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতায় বেরিয়ে আসেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন যে আপনি ভীষণ সুখী নিজের জীবনে, আপনার জীবনে কোনো অভাব নেই, আপনার জীবনে টাকা পয়সা, ভালোবাসা, পরিবার পরিজন, ভালোবাসার মানুষ, একটা সুন্দর গোছানো ফ্যামিলি, সব কিছু রয়েছে। এবং উনি না কোথাও ভীষণ একা হয়ে গেছেন আজকের দিনে দাঁড়িয়ে। তো উনি এটাই মনে করেন যে উনি একদিন যে অন্যায় আপনার সাথে, যে অন্যায় ব্যবহার আপনার সাথে করেছিলেন, সেই কারণেই আজকে ওনার জীবনটা এরকম ফাঁকা হয়ে গেছে, উনি এতটা একা হয়ে পড়েছেন।
এই জন্যে উনি চান আপনার কাছে ক্ষমা চাইতে। উনি কিন্তু খুব দ্রুত আপনার কাছে ফিরতে চাইছেন। উনি যোগাযোগ করবেন আপনার সাথে, ক্ষমা চাইবেন, এবং ওনার মনে এটা দৃঢ় বিশ্বাস যে যতদিন না আপনি ওনাকে ক্ষমা করছেন উনি নিজের জীবনে শান্তি পাবেন না। এটা ওনার একটা বদ্ধমূল ধারণা হয়েছে কিন্তু বন্ধুরা। এই জন্যে কিন্তু উনি শীঘ্রই আপনার কাছে আসবেন এবং ক্ষমা চাইবেন। আমি দেখে নেব বন্ধুরা ওরাকল কার্ডে আপনাদের জন্য যদি কোনো সাজেশন থাকে তো। উনি ভীষণ অস্থির হয়ে রয়েছেন এই মুহূর্তে বন্ধুরা, প্রচণ্ড অস্থির একটা এনার্জি কিন্তু আমি সেন্স করতে পারছি। ওনাদের মনের মধ্যে প্রচণ্ড একটা ঝড় বইছে এবং আপনাকে এতটা সুখী দেখবেন এটা ওনারা কিন্তু আশা করেনি। আজ যখন উনি এটা ফিল করতে পারছেন যে উনি কি হারিয়েছেন, অনুশোচনা কিন্তু ওনার আরও বেশি বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমি দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে আপনার জন্য কি সাজেশন রয়েছে। দুটি কার্ড আসতে চাইছে একসাথে। নিউ মুন ইন ক্যাপ্রিকন, নিউ মুন ইন টরাস, বটম অফ দ্য ডেক এসছে ভয়েড অফ কোর্স মুন। ওকে, এটি এসছে ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, প্রসপ্যারিটি লাইজ অ্যাহেড, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। ওকে, সো বন্ধুরা এখানে কিন্তু আপনার যে হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ এসছে, মানে হয়তো আপনি কোথাও মনে মনে চেয়েছিলেন এতদিন ধরে যে আপনাকে যিনি এতটা কষ্ট দিয়েছিলেন তার একটা শিক্ষা হোক, এবং সেটা যে হয়েছে, আপনি যে জাস্টিস পেতে চলেছেন, আপনার সাথে যে ন্যায় আসতে চলেছে, সেটা কিন্তু আপনাকে ইউনিভার্স জানাচ্ছে। কিন্তু এখান থেকে না কিছু এই সিচুয়েশানটার থেকে আলটিমেটলি কিছু বেরোবে না, কারণ আপনি হয়তো ওনাকে ক্ষমা করবেন কিন্তু আলটিমেটলি আপনি ওনার জীবনে ফিরে যাবেন বা এমন কিছু যদি উনি প্রত্যাশা করে থাকেন সেই জিনিসগুলো কিন্তু ঘটবে না। আপনার জীবনে প্রসপ্যারিটি আসতে চলেছে। আপনি নিজের জীবনকে যেইভাবে সাকসেসফুলি চালিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবেই সাকসেসফুলি চালিয়ে নিয়ে যান। আপনার কোনো দিকে কারোর দিকে তাকানোর দরকার নেই। যদি জাস্টিস হওয়ার থাকে এটা আপনাসেই হবে, আপনি আপই হবে, আপনাকে কোনো এফোর্ট দিতে হবে না। হ্যাঁ, এতদিন ধরে যদি আপনি এটা এক্সপেক্ট করে থাকেন যে আপনি যেখানে ইনোসেন্ট ছিলেন, কোনো অন্যায় করেননি, সেখানে আপনার উপর এতটা অন্যায় হয়েছিল, তার একটা জাস্টিস পাওয়ার জন্য যদি আপনি কোনো কিছু আপনার মনস্কামনা এতদিন ধরে থেকে থাকে, সেখানে কিন্তু আপনি সেটা পেতে চলেছেন। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের কাজের দিকে ফোকাস করুন, এই দিকে কনসেন্ট্রেট করে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। সুতরাং আপনার এই দিকে কনসেন্ট্রেট করারই দরকার নেই। এই মানুষটিকে জীবনে ফিরিয়ে আনা বা একে নিয়ে আবার চিন্তা করা, এগুলো করে কোনো লাভ নেই। কারণ এই ধরনের মানুষরা না, মানে আপনি যদি ক্ষমা করেও দেন আবার গিয়ে সম্ভাবনা থেকে যায় কি ওনারা আবার একই জিনিস করবেন। সুতরাং নিজের জীবনে আপনি যেভাবে এগিয়ে চলছেন সেভাবে এগোন। ওনার যদি অনুশোচনা হয়ে থাকে উনি এসে অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইবেন, তখন ক্ষমা করে দেওয়াটাই হবে আপনার ধর্ম। আপনি নিজের পথে এগিয়ে চলুন, আপনি যেমন সাকসেসফুলি নিজের লাইফ লিড করছেন করে চলুন। ঠিক আছে, এটাই ইউনিভার্সের তরফ থেকে আপনার প্রতি গাইডেন্স। আপনি কিন্তু জাস্টিস আলটিমেটলি পেতে চলেছেন। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের সাথে রেজোনেট করছে। আপনাদের যদি কিছু মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আপনারা কমেন্ট করেন না, আমি চাই আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে আদৌ কিছু রেজোনেট করছে কিংবা করেনি কিংবা যাই কিছু হোক। তো ভীষণ আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন গ্রুপ 1-এর বন্ধুরা। আমাদের আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। ওকে, সো
এটি আমি গ্রুপ 2 এর জন্য রেখেছিলাম, কিন্তু তার আগে আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নিতে চাই। সো ইনস্টাপ্লের এই আইপডটা যারা বেছে নিয়েছেন গ্রুপ 2, দেখে নেব যে বা যারা আপনাকে কষ্ট দিয়েছিলেন অতীতে, তারা এখন কি ভাবছেন, তাদের মনে এখন কি রয়েছে, তারা কি আদৌ অনুতপ্ত? ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব। অনেকগুলো কার্ড চলে আসতে চাইছে, বাট আমি শাফল করেই নেব। ওকে, অনেকগুলো মেজর আরকানা। হুইল অফ ফরচুন, প্রচুর মেজর আরকানা আসছে। সেভেন অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, 6, 7, 8 এবং ডেথ কার্ড এসছে বটম অফ দ্য ডেক। ওকে, সো বন্ধুরা, খুব সম্ভবত আপনার পরিবারের গুরুজন, কোনো গুরুস্থানীয় ব্যক্তি, এটা না একেবারেই রোম্যান্টিক কানেকশন নন, আপনার পরিবারে কোনো গুরুজন, কোনো গুরুস্থানীয় ব্যক্তি, কোনো কর্তা ব্যক্তি, উনি আপনার কাছে ক্ষমা চান। উনি কোথাও না কোথাও, ঠিক অনুশোচনা বলতে চাই না আমি, এখানে ওনার মনে একটা, কি বলবো, কোথাও না কোথাও না আপনাদের মধ্যে কোনো একটা মতবিরোধ ঘটেছিল। আপনার পরিবারের গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে আপনার কোনো একটা মতপার্থক্য বা মতবিরোধ ঘটেছিল, এবং সেই সময় না উনি আপনার কথা গুরুত্ব দেননি। কোনো ব্যাপারে আপনি হয়তো বলতে গিয়েছিলেন যে ঠিক বা ভুল কিনা ব্যাপারটি, এবং আপনি হয়তো সঠিক ছিলেন, সেই সময় উনি গুরুত্ব দেননি এই ব্যাপারটিকে। সো আমার কথা বলতে এখানে খুব কষ্ট হচ্ছে, যদিও আমার একটু ঠান্ডা লেগে গলায় প্রবলেম হয়ে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো কোনো ব্যক্তির, এটা জেনারেল রিডিং, সবার ক্ষেত্রে রেজোনেট করতে নাও পারে, কিন্তু কিছু কিছু মানুষের না আপনাদের থ্রোট চাকরায় খুব প্রবলেম আছে,
কথা বলতে অসুবিধা, কমিউনিকেশনে অসুবিধা রয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে আপনার পরিবারের কোনো গুরুস্থানীয় ব্যক্তি, কোনো কর্তা ব্যক্তি হতে পারে, আপনার বাবা, জ্যাঠা, কাকা, যারা অথরিটেটিভ মেম্বার, কোনো টাকা পয়সার অথরিটি যাদের কাছে আছে বা ছিল, সেই সময় কিন্তু আপনাকে অপমান কোনো কারণে করেছিলেন। এবং আজ কিন্তু সময়ের চাকা ঘুরেছে। আপনি হয়তো সেই সময় সঠিক কথাই বলেছিলেন, কিন্তু আপনার কথা সেই সময় কেউ শুনতে চায়নি। এবং আজ যখন সময়ের চাকা ঘুরেছে না, একটা বড় পরিবর্তন এসছে ওনাদের মনে। ওনারা ঠিক অনুতপ্ত বলবো না আমি, কারণ ওনারা মনে করেন, ওনাদের মধ্যে এখনও এই ফিলিংসটা রয়েছে যে ওনারা ভুল হতে পারেন না। এবং ওনারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, ওনারা সবসময় ঠিক ছিলেন। হ্যাঁ, হয়তো সেই সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি বলবো না ওনারা ভীষণ রকমের অনুতপ্ত, অনুশোচনায় রয়েছেন ওনাদের খারাপ ব্যবহারের জন্যে, বাট ওনারা কিন্তু আপনার প্রতি এখন যে অন্যায় ব্যবহারটা করেছিলেন তার পরিবর্তে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওনারা আপনার সাথে ন্যায় করতে চাইছেন। এবং সেটা খুব সম্ভবত আর্থিকভাবে আপনাকে সাহায্য করে, আপনাকে অর্থ সাহায্য করে, আপনাকে সম্পত্তির ভাগ দিয়েই হোক, আপনাকে সম্পত্তির উত্তরাধিকারী ঘোষিত করেই হোক, আপনার প্রতি ওনারা ন্যায় করতে চাইছেন। একদিন হয়তো ওনারা আপনাকে বঞ্চিত করেছিলেন, আপনার পরিবারের গুরুস্থানীয় ব্যক্তি, কোনো অথরিটেটিভ পারসন। আজকে তারা কিন্তু আপনার প্রতি ন্যায় করতে চান, আপনাকে আর্থিকভাবে সাহায্য করে। এটা একটা হতে পারে। আরেকটা সিচুয়েশন এটা হতে পারে কি, যে আপনার কর্মক্ষেত্রে কোথাও কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনার সাথে অনেক ইনজাস্টিস হয়েছিল, অন্যায় ব্যবহার, হয়তো আপনার চাকরি চলে গিয়েছিল, এমনও হতে পারে। বা হয়তো চাকরি যায়নি, এতটা এক্সট্রিম সিচুয়েশন হয়নি, কিন্তু আপনাকে আপনার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছিল। হয়তো আপনি কোনো প্রমোশন আপনার প্রাপ্য ছিল, বা হয়তো কোনো রেকগনিশন আপনার প্রাপ্য ছিল, সেখান থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছিল। আজকে তারা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারছেন এবং তারা কিন্তু ন্যায় করতে চাইছেন আপনার প্রতি। আপনার কাজের জন্যে, আপনি যে হার্ডওয়ার্ক করেছেন তার জন্য কিন্তু আপনাকে এবার তারা রিওয়ার্ড বলুন, রেকগনিশন বলুন, প্রমোশন বলুন, বা মায়না বাড়িয়ে দেওয়া বলুন, ইত্যাদি ইত্যাদি করে কিন্তু তারা নিজের ভুল শুধরাতে ইচ্ছুক। আমি এটা বলবো না কোনো ক্ষেত্রেই, পরিবারের ক্ষেত্রে পারিবারিক মানুষগুলো যদি অন্যায় করে থাকেন তাদের ক্ষেত্রেও যেমন নয়, তেমনি অফিসেও যদি হায়ার অথরিটির থেকে আপনাদের সাথে কোনো ইনজাস্টিস হয়ে থাকে তাদের তরফ থেকেও আমি এটা বলছি না যে তারা বিশাল অনুতপ্ত। হ্যাঁ, তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন ঘটেছে যে তারা অন্যায় করেছিলেন আপনাদের সাথে এক সময়, এবং আজকে কিন্তু তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে, একটা ট্রান্সফরমেশন এসছে, এবং তারা চাইছে দ্য মুন, তারা একটা সিদ্ধান্তে আসতে চাইছে। সমস্ত রকমের কনফিউশন, প্রচুর মেজর আরকানা রয়েছে, টেম্পারেন্স, প্রচুর পরপর মেজর আরকানা। তারা একটা সিদ্ধান্তে আসতে চাইছে, তারা ব্যালেন্স করতে চাইছে। অর্থাৎ তারা যে অন্যায়টা করেছিল আপনার সাথে, সেখান থেকে কিন্তু তারা একটা ব্যালেন্সের জায়গায় আসতে চাইছে গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 2 আমি দেখে নেব তাদের অ্যাকশন কি হতে চলেছে। চাইছে তো অনেক কিছু, বুঝলাম। তাদের অ্যাকশন কি আসতে চলেছে আপনার প্রতি। এটা কোনো রোম্যান্টিক কানেকশন নয়, এটা ভীষণভাবে প্র্যাকটিক্যাল কোনো কানেকশন। ফ্যামিলি হোক বা যেই হোক, যার পার্সপেক্টিভ থেকেই হোক, এটা উনি কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যালি ব্যাপারটার সাথে ডিল করছেন। এখানে ইমোশনের কোনো ব্যাপার নেই। মানে এনাদের অ্যাটিটিউডটা কিরম, ও আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, ঠিক আছে, ওসব তো মিটে গেছে, বুঝতে পেরেছি আমাদেরই দোষ ছিল, ঠিক আছে চলো আমরা ওকে
খুশি করে দেব, এই রকম একটা অ্যাটিটিউড। এখানে কিন্তু আপনার যে কতটা ইমোশনাল ক্ষতি হয়েছে বা আপনি যে কতটা সাফার করেছেন সেটা নিয়ে কিন্তু কেউ ততটা বদার্ড নয়। এটা আপনার পরিবারের তরফ থেকেও নয়, আপনার অফিসে যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে তাও নয়। এবং এটা তো রোম্যান্টিক কানেকশন কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না, এখানে ইমোশনের কোনো জায়গা নেই, বরং ভীষণ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এমন হতে পারে যে এখন এই মুহূর্তে আপনাকে ছাড়া তাদের আর চলবে না, এবং তার জন্যেই রিয়েলাইজেশনটা তাদের মধ্যে হয়েছে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই কিন্তু। গ্রুপ 2 ভীষণই আলাদা এখানে কিন্তু কোনো রোম্যান্টিক কিছু নেই, প্রচণ্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। আমি দেখব যে যারাই আপনাকে কষ্ট দিয়েছিলেন, আপনার সাথে অন্যায় করেছিলেন, তারা এখন তো রিয়েলাইজ করেছেন, কোনো অ্যাকশন নেবেন কিনা টুয়ার্ডস ইউ। তাদের অ্যাকশন দেখে নেব যারা আপনার সাথে একদা ওকে সেই একই। 10 of Pentacles, 8 of Wands, Ace of Pentacles, Two of Pentacles, Mother of Cups, 9 of Wands, Eight of Swords, Daughter of Pentacles বা Page of Pentacles, bottom of the deck আসছে The World card। বন্ধুরা, তারা কিন্তু অ্যাকশন নিচ্ছেন এবং তারা এই ঘটনাটাকে একটা কমপ্লিশন দেবেন। তারা কিন্তু একটা কমপ্লিশন এই ঘটনাটাকে দেবেন, এবং কোনোভাবে তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করে নিজেদের ভুল শুধরে নিতে চাইছেন। খুব দ্রুত তারা অ্যাকশন নেবেন। যে অন্যায় করেছিলেন আপনার সাথে, যে দুর্ব্যবহার করেছিলেন, মিসবিহেভ করেছিলেন, আপনাকে ভুল বুঝেছিলেন, একসময় আপনি মনে কষ্ট পেয়েছিলেন, আজ তারা রিয়েলাইজ করেছে। সেটা খুব যে অনুতপ্ত এই কথা আমি বলছি না একেবারেও। তারা রিয়েলাইজ করেছে জিনিসটা, এবং খুব শীঘ্রই আপনাকে, যদি পারিবারিক কোনো ব্যাপার হয়ে থাকে, পারিবারিক কোনো ডিসপিউট, আপনাকে আপনার গুরুজনরা ভুল বুঝেছিলেন, তারা হয়তো আপনাকে সম্পত্তির ভাগ দেবেন, উত্তরাধিকারী সূত্রে আপনি কিছু পাবেন। এবং এখানে মাদার এনার্জি এসছে একটা। প্রথমে আমি বলছিলাম যে খুব একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে তাদের রিয়েলাইজেশনটা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু তারা একটু ইমোশন শো করবেন আপনার প্রতি। এমন নয় যে, কারণ কিছুটা ইমোশন আপনার প্রতি শো না করলে আপনি হয়তো তাদের দিকে এগোবেন না। ইমোশন কিছু একটা শো করবে আপনার দিকে, এবং আপনার না আর্থিক লাভ হবে প্রচণ্ড। যদিও আপনার এনার্জিটা কিন্তু প্রচণ্ড গ্রাউন্ডেড থাকবে। আপনি যে খুব সহজে গলে যাওয়ার মতো মানুষ, বা ওনারা যে বললেই আপনি মেনে নেবেন, এরকমটা হবে না। কিন্তু পরবর্তীকালে না ধীরে ধীরে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে আপনার জীবনে যেটা ঘটেছে সেটা একটা এক্সপিরিয়েন্স, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনার গুরুজনই হোক বা অফিসে হায়ার অথরিটি হোক, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এবং আর্থিকভাবে আপনাকে তারা সমৃদ্ধ করতে প্রস্তুত, কম্পেনসেট করতে তারা রেডি। দে আর রেডি টু কম্পেনসেট ইউ। এবং তারা এই ঘটনাটাকে একটা কমপ্লিশন দিতে চাইছেন, আপনাকে খুশি করে দিতে চাইছেন। যে অন্যায়টা আপনার প্রতি হয়েছিল তার জন্য একটা জাস্টিস হিসাবে তার একটা রিওয়ার্ড আপনাকে দিতে চাইছে। তো এই জায়গাটা, আপনি এই জিনিসটা যে ওনারা করতে চাইছেন, এইটা আপনারা বুঝতে পারবেন, এবং আলটিমেটলি কিন্তু আপনারা এগ্রি করবেন, কারণ ওনাদের এতটুকুই হওয়ার আছে।
আপনি যদি মনে করে থাকেন ওটা না প্রচণ্ড অনুশোচনায় ভুগবেন, এটা কোনো দিনই হবে না। বাট হ্যাঁ, ওনাদের রিয়েলাইজেশন যাওয়ার ভীষণ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে রিয়েলাইজেশন হয়েছে, বাট যা রিয়েলাইজেশন হওয়ার কিন্তু হয়ে গেছে, এবং সেটা কিন্তু আপনার জন্য লাভ বয়ে নিয়ে আসছে জিনিসটা। হ্যাঁ, তো আপনার জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া। যদিও আমি ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য কী আছে দেখে নেব। আপনাদের জন্য বন্ধুরা গাইডেন্স আমি দেখে নেব কি রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি ওনাদের ডাকে সাড়া দিলেও আপনার অ্যাপ্রোচটাও ভীষণ প্র্যাকটিক্যাল থাকতে চলেছে, এবং আপনি না ভীষণ গ্রাউন্ডেড থাকবেন। মানে ইমোশনালি কোনোভাবে দুর্বল হয়ে পড়া এইসব কিন্তু আপনার তরফ থেকে ঘটবে না, কারণ আপনার একটা বিটার এক্সপিরিয়েন্স ছিল তো অতীতে। বাইরে বাইরে আপনি ভালো ব্যবহার রাখলেও ভেতরে ভেতরে কিন্তু কোথাও আপনার সেই ক্ষতটা যায়নি। তো আপনি একটু ওনাদের সাথে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচেই মিশবেন। আমি দেখে নেব ওরাকল কার্ডসের মাধ্যমে যদি আপনাদের জন্য কোনো স্পেসিফিক গাইডেন্স থাকে সিচুয়েশনের এগেনস্টে, সেটা কি আমি সেটা দেখে নেব। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, ফুল মুন ইন স্করপিও। যেটা আমি বলছিলাম, আ টাইম ফর হিলিং বা লাস্ট মেক মুন, বটম অফ দ্য ডেক, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মিউটেবল মুন। অর্থাৎ আপনাকে যেটা আমি বললাম যে আপনার জন্য বুদ্ধিমানের কাজ সেটাই যে সব কিছু ভুলে গিয়ে ওনারা যেটা আপনাকে দিতে চাইছেন সেটা অ্যাকসেপ্ট করা। ইটস টাইম টু রিলিজ দ্য নেগেটিভিটি। মনের মধ্যে নেগেটিভিটি, মনের মধ্যে বিটারনেস পুষে রাখলে কিন্তু আপনারই আখেরে ক্ষতি হবে। ওনারা কিন্তু যেটা ওনাদের রিয়েলাইজ করার সেটা কিন্তু ওনারা করে নিয়েছেন অলরেডি। আপনি যদি শুধু শুধু মনে গ্রাজ পুষে রাখেন তাহলে কিন্তু আপনারই সেখানে ক্ষতি। আপনি কিন্তু ওই একটা কথা চিন্তা করতে করতে নিজেকেই ক্ষতিগ্রস্ত করবেন, কারণ ওনাদের কিন্তু যা রিয়েলাইজ করার হয়ে গেছে করা। ওনারা এবার জিনিসটার থেকে নিজেদের পাপবোধ থেকে মুক্ত হতে চাইছেন, এবং তার জন্য কিন্তু ওনারা আপনাকে কম্পেনসেট করতে প্রস্তুত, এবং সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ অর্থ দিয়ে হয়তো, বা এটা পরিবারের ক্ষেত্রে হয়তো উত্তরাধিকার সূত্রে আপনি কিছু সম্পত্তি পেলেন, অফিসের ক্ষেত্রে হয়তো কোনো বড় প্রমোশন যেটা আপনি হার্ডওয়ার্ক করেছিলেন, তখন তারা হয়তো রিয়েলাইজ করেনি, আপনাকে হয়তো অপমান করা হয়েছিল, আজ তারা বুঝতে পারছে আপনার মূল্যটা। তা আপনাকে কিন্তু তারা একটা মানে ভালো প্রমোশন দিয়ে বা মায়না আপনার অনেকটা বাড়িয়ে দিয়ে কিন্তু সেটা কম্পেনসেট করার চেষ্টা করবে। তো আপনার জন্যে ডিভাইন গাইডেন্সও হচ্ছে ইটস টাইম টু রিলিজ দ্য নেগেটিভিটি, টাইম ফর হিলিং। নিজেকে হিলিং করুন, নেগেটিভিটি রিলিজ করুন, এবং ওনারা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে কোনোভাবে আপনার কাছে ক্ষমা চান, আপনার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেন, আপনার জন্যও এটাই গাইডেন্স যে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। অর্থাৎ কোনো কিছুই কিন্তু মানে এটাই করতে হবে এমন কিছু, মানে একটা হিন্দিতে কথা আছে দেখবেন, পাথর কি লকির, মানে কোনো কিছুই কিন্তু একদম পাথরে লিখে দেওয়া নয় যে এটাই তোমাকে করতে হবে। না, পরিস্থিতি অনুযায়ী মানুষকে নিজের ব্যবহার, নিজের অ্যাপ্রোচ, নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হয়। আপনাকেও চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু সব দিক দিয়ে আপনিও সুখী হবেন। এবং যেই মানুষগুলো হয়তো রিয়েলাইজ করেছেন আজ, হয়তো আপনার প্রতি দুর্ব্যবহার করার জন্য তাদের মধ্যে অনুশোচনা রয়েছে, হয়তো তারা একেবারে বিশাল কষ্টে বিদ্ধ নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে অনুশোচনা রয়েছে, তাদেরকে ক্ষমা করে দিন এবং এগিয়ে যান। আখেরে কিন্তু সেক্ষেত্রে আপনারই লাভ হবে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে রেজোনেট করেছে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, যেটা আপনারা করছেন না একেবারেই। তো প্লিজ আপনাদের মতামত জানান, ভালো কি মন্দ যাই হোক না কেন আমাকে জানান। ভীষণ ভালো থাকবেন গ্রুপ 2, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।